يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ए हुस्नैन के नाना ए हुस्नैन के नाना या नबी नजर करम फरमाना ए हुस्नैन के नाना ए हुस्नैन के नाना जगरा पाक सदके मैं तैबा में बुलवाना जगरा पाक सदके मैं तैबा में बुलवाना हे हुस्नैन के नाना हे हुस्नैन के नाना अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना कलिमा से के ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरीन উপস্থিত আজকে এই জলসার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, আগত ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা নেককার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি নামাজি আমার ভাই ও বাবাজিরা, আমার মুরব্বি আলেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালি পরেজগার মুত্তাকি আমার মা ও বোনেরা, সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া যাপন করি যে আল্লাহ পাক জমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা অতিবাহিত করিয়ে আমাদেরকে সেই তৃতীয় সপ্তাহের মধ্যে আল্লাহ এই জান্নাতের বাগানে বসিয়েছেন, যে জায়গাটার মূল্য আল্লাহ পাক দুনিয়াদারির জন্য, দুনিয়ার মানুষের জন্য একটা বড় নিয়ামত। সেই নিয়ামতের জায়গায় আল্লাহ বসিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সৃষ্টিকুলের নেতা, মানব জাতির নেতা, সারা পৃথিবীর রহমত,
সারা পৃথিবীর বরকত, সারা দুনিয়ার নবী, সৃষ্টিকুলের নবী, সেই আকায়ে নামদার আহমদি মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা যারা এখানে বসেছেন খুবই খুশি, কিন্তু তার মধ্যেও আমি একটু অসন্তুষ্ট। কেন? এখানে না বসে একটু দূর হয়ে গেল। আমাদের মাস্টার সাহেবকে বলবো আর ডাক্তার সাহেবকে বলবো স্টেজে আসেন, আপনারা আসেন, এই আপনারা একটু আগের দিকে আসেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র কোরআনের আয়াতে কারিমা সূরা বাকারার ভিতরে একটি অংশ আল্লাহ নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে মানব জাতিরা, হে ঈমানদার গণেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কাদের ডেকে বললেন? পৃথিবীর মানুষকে ডেকে ইসলামের ভিতরে দাখিল হতে বললেন। তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা আমি আল্লাহ আমার আজাজিল অভিশপ্ত সেই শয়তানের তোমরা পায়রবি করবে না। কেন? সে হলো পথভ্রষ্ট, সে হলো আমি আল্লাহ আমার অভিশপ্ত, যাকে আল্লাহ বিতাড়িত জান্নাত থেকে করে দিয়েছি, তার পায়রবি তোমরা করবে না। এই বর্তমান সময় 2025 সাল, আর আজ নভেম্বর মাস, 25 সাল পার হতে আর বেশি সময় বাকি নাই। 26 সাল পড়ে যাবে। বর্তমান মুসলমান এবং আমরা যারা ঈমানদার বলে দাবি করি, আল্লাহর এই কথাটার উপরে আমরা কতটুকানি অটলভাবে দাঁড়িয়ে আছি? এই কথাটার উপরে আমরা অটুট আছি? অটুট থাকতে পারলাম না। আল্লাহ বলছে তোমরা পায়রবি করো না, কিন্তু আমরা আল্লাহর পায়রবি না করে বেশি শয়তানের পায়রবি করছি। শয়তান ধোঁকা দেবে আমরা জানি, তারপরেও সেই শয়তানের কথাটা আমরা বেশি মান্যতা দেই। কিন্তু আল্লাহ আমাদেরকে বারবার করে ডেকে আল্লাহ বলেছেন, সেটা কিন্তু আমরা একটাবার আমরা মানি না। আর আল্লাহর নবী তিনি তার জীবন দশাতে একটিবার ফরজ হজ করেছিলেন, একটিবার ফরজ হজ করেছিলেন। সেই ফরজ হজ করাতে রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, বিদায়ী হজের শেষ ভাষণ। হে পৃথিবীর মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দুটো জিনিসকে তোমরা আঁকড়ে রাখবে। দুটো জিনিসকে তোমরা আঁকড়ে রাখবে। সেই দুটো কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। তোমরা একটা হলো আল্লাহর কিতাব, আসমানি কিতাবকে তোমরা আঁকড়ে রাখবে, আর অপরটি হলো সুন্নাতে রাসূলকে তোমরা আঁকড়ে রাখবে। যদি এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে রাখতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। এটা প্রিয় নবী শেষ বিদায়ী হজে তানার শেষ ভাষণ এটাই দিয়েছিলেন। হয়তো আমি আর নবী হজের ময়দানে আসতে পারবো না, হয়তো আমি নবী আমার শেষ হজ হতে পারে, কিন্তু আল্লাহ রসুল সেই শেষ হজেতে তিনি তানার বক্তব্য দিয়েছিলেন, এক নম্বর আল্লাহর পাঠানো আসমানি কিতাব, যে কিতাব হলো আল কোরআন, এটাকে আঁকড়ে ধরো। আর সুন্নাতে রসুল, আমার রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরবে। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কখনো পথভ্রষ্ট এবং ইবলিস তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু আমরা তো এগুলো তো এখন আঁকড়ে রাখতে পারিনি।
আমরা যেটা আঁকড়ে রেখেছি সব থেকে আমাদের কাছে আমাদের প্রিয়তম আমাদের এই এক একটা যন্ত্র কোম্পানি, একে যতটা আঁকড়ে রেখেছি আমরা আমাদের বিবিকেও ততটা আঁকড়ে রাখতে পারিনি। কথা খারাপ বলছি ডাক্তারবাবু? আমরা এই যন্ত্র কোম্পানিকে এত যত্ন এত মহাব্বতে রেখেছি, কিন্তু আমরা ওই জিনিসটা রাসূলুল্লাহ যেটা বলেছে ততরূপ আমরা সেটা করতে পারিনি। আল্লাহ নবী বিদায় হজে তিনি শেষ ভাষণ দিয়েছিলেন, পৃথিবীর মানুষেরা, হে জগতের মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম। ওই দুটি জিনিসের ভিতরে হলো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাঠানো আসমানি কিতাব। ও ভাইজানেরা, একটি হলো জাবুর, একটি হলো তাওরাত, আর একটি হলো ইনজিল, আর অপরটি হলো কোরআন। এই সমস্ত কিতাব হলো আসমানি কিতাব, কিন্তু যে নবীর উপরে কিতাবগুলো নাজিল হয়েছিল, যে নবীর উপরে জাবুর এসেছিল, যে নবীর উপরে তাওরাত এসেছিল, নবীরা চলে গিয়েছে দুনিয়া থেকে। না না না, নবীরা যাওয়ার পরে তাদের কিতাব বিলীন হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার চলে গিয়েছেন। আমাদের আকীদা হলো নবী পাক কবরে গিয়েও হায়াতুন নবী, নবী পাক কবরে গিয়েও জিন্দা নবী। আমরা এটা আমাদের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো এটাই, আমরা এটা মানি বাবা। সেই জন্য প্রিয় নবী আমার চলে গিয়েছে, কিন্তু দুনিয়ার জগৎ থেকে নবিয়ানা কাছ থেকে সব কিছু বিদায় নিয়ে তিনি এখন ওই জায়গায় আছে, কিন্তু নবী চলে গেছে, নবী পাঠানো আসমানি কিতাব কি উঠে গেছে? উঠে গেছে? উঠে যায় নাই। আর রাসূলুল্লাহর জীবন দশাতে যত মুজিজা এসেছিলেন, সব থেকে বড় মুজিজা হলো আল্লাহর নবীর এটাই, সব থেকে বড় মুজিজা হলো এটাই। সব নবীর কিতাব চলে গেল, কিন্তু আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবীর উপরে পাঠানো আসমানি কিতাবটা যায় না, যায় না, যায় না। দুনিয়া মানুষ দেখে নাও, দেখে নাও, তাদের কিতাবগুলো চলে গেল, কিন্তু আমার নবীর উপরে পাঠানো আসমানি কিতাব গেল না। কিয়ামত পর্যন্ত এই কিতাব দুনিয়ায় থাকবে। হে দুনিয়া যারা নবীকে মানো না, তোমরা দেখে নাও আমার নবীর জীবনে যত মুজিজা আছে, এই মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। ও ভাইজানেরা, সেই কোরআনটা আল্লাহ নবী আঁকড়ে রাখার কথা বললেন, সেই কোরআনটা আঁকড়ে ধরার কথা বললেন। কেননা জীবন চালাবে, সামাজিক জীবন গঠন করবে, কিভাবে দুনিয়াতে জীবন যাপন করবে, কিভাবে আপনি দুনিয়াতে আপনি আত্মীয় স্বজনের সঙ্গে আপনি মিশবেন, সব কিছু আমার কোরআন জানিয়ে দিয়েছে। কোরআন জানিয়ে দিয়েছে হুদাল লিন্নাস। হে দুনিয়া মানুষেরা, তোমাদের জীবনটাকে যদি পরিচালনা করো, জীবনটাকে যদি চালাতে হয়, আমার কোরআন যেভাবে বলেছে সেইভাবে তোমরা চালাও। কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় 2025 সালে মুসলমানেরা সেই আল্লাহর কথা থেকে তারা বিরত, আর আল্লাহ যেগুলো ধরে রাখার কথা বললেন আমরা সেগুলো ধরে না রেখে আমরা গোমরাহি পথগুলো ধরেছি। তাহলে বিপদ আমাদের আসবে না তো কাদের আসবে? ডাক্তার বাবু আপনাকে রোগ হয়েছে, ডাক্তার আপনাকে সাজেশন দিয়েছে, আপনি এইভাবে চলবেন, গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনাকে এইভাবে খানা খাওয়া দাওয়া করতে হবে, আপনাকে ওটা বসা চলাফেরা করতে হবে, নতুচ আপনার রোগটা আরো মারাত্মক জায়গায় পৌঁছে যাবে। রোগী এই কথা শোনার সাথে সাথে, এই ডাক্তারের কথা শোনার সাথে সাথে মারা যাব অল্প বয়সে না,
মারা যাব অল্প বয়সে না, আমি অল্প বয়সে মরতে চাই না। ডাক্তার বাবু রোগের গাইড বুকটা নিয়ে ওই মানুষটা কত সুন্দরভাবে ডাক্তারের ওই ঔষধ পালা চালান চলন সব কিছু ঠিকঠাক ভাবে গাইড মেনে নিয়েছে। কিন্তু বান্দা, আমার আল্লাহ তোমাকে যে 1400 বছর আগে আমার আল্লাহ তোমাকে যেগুলো গাইড বুক দিয়েছে, ওই গাইড বুক গুলো কি আমরা একটা বার মেনে নিলাম? আমরা মেনে নিয়েছি কি? আমরা আল্লাহর গাইড বুক মেনে নিয়েছি? মানিনি। একটা মাস্টার, একটা ডাক্তার, একটা প্রফেসর, তাদের গাইড বুক দেওয়া ক্ষেত্রে সেই পর্যায়ে তারা ওই গাইড বুক দেয়, কিন্তু সেইগুলো যতটুকানি মানি আর 1400 বছর আগে আমার আল্লাহ আমার নবীকে যেগুলো দিয়েছে সেই গাইড বুকগুলো আমরা মানিনি। কি হবে? দুনিয়া করে কি হবে? দুনিয়াতে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। দুনিয়ায় আপনি তো বেশিক্ষণ থাকতে পারবেন না, তাহলে আপনি দুনিয়া করে কি করবেন? দুনিয়ায় তো আপনি যা কিছু করবেন দুনিয়ায় রেখে চলে যেতে হবে, দুনিয়ায় তো কিছু থাকবে না। তাহলে দুনিয়ায় যদি কিছু না থাকে, সেই দুনিয়ার জন্য যতটুকানি প্রয়োজন ততটুকানি আমরা করি, তার থেকে আরো অধিক পরিমাণ করতে গেলে এটা হলো ফজল খরচা। তোমার বাড়ি একটা প্রয়োজন, তুমি করছো 4টে, কিন্তু তোমার এটা ফজল খরচা। তাহলে তোমার এই বয়সে যেটা করা দরকার ছিল সেটা তুমি করো নাই, তাহলে তুমি কোন বয়সে করবে? এখন কিছু কিছু মানুষ ফের বলে যে জলসা মিলাদ মাহফিল দিয়ে কি হয়, মানুষ তো আর হেদায়েত হয় না। এই প্রশ্নটা করে, বলে এসব করে কি হবে? আচ্ছা, এই জলসা বছরে একবার হচ্ছে, মসজিদে বক্তব্য জুমায় হচ্ছে সপ্তাহে একদিন, মাসে হয় 4 দিন, 2 মাস অন্তরে 5 সপ্তাহ পাওয়া যায়। 2 মাস 4 সপ্তাহ হয়, আর 2 মাস পরে কখনো 5 সপ্তাহ পাওয়া যায়। তাহলে আপনি এই যে বায়ান বক্তব্যের মধ্য দিয়ে আপনাকে হেদায়েত করাতে পারা যাবে না। আপনি বলবেন তাহলে কি দেওয়ার কি প্রয়োজন? আচ্ছা বলুন, একজন একটা পয়গম্বর, যে পয়গম্বরের নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর একটা সূরা কমপ্লিট ভাবে আল্লাহ তানার জন্য একটা সূরা নাজিল করেছিলেন, সূরাতুন নূহ। তাহলে সূরাতুন নূহ যে নাজিল হলো, আর এই নূহ নবীর কত বছর ছিলেন? 950 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কত? 950 বছর তিনি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। তিনি এত আল্লাহর কথা, দাওয়াতের কথা বলেছেন। কিতাবের ভিতরে এসেছে 40 থেকে 80 জনকে তিনি হেদায়েত দিতে পেরেছেন, কথাকে শুনিয়ে আনতে পেরেছেন। তাহলে আপনি বলুন, আপনি কি দায়ী করবেন সেই যুগের তৎকালীন সময়তে যে নবীকে পাঠিয়েছিলেন? আপনিও তো দাবি করবেন যে নূহ নবী তাহলে সেইভাবে কাজ করতে পারেনি। এটা আসতে পারে তো, কিন্তু না, হেদায়েতের মালিক কেউ নয়, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহর হাতে। আর পৃথিবীর ভিতরে যত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবী পাকের ওয়ারিস। এই বক্তব্য, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলে যাবে। আল্লাহ বলছে তোমরা শোনানো, বক্তব্য শোনানো তোমরা বন্ধ করবে না। কেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন মক্কার চারিপাশে যখন লেগে গিয়েছে গেটে, আবু জেহেল বলছে যে সমস্ত হাজিরা হজ পাকে এসেছে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যেতে পারে। গেটে গেটে পোস্টার লাগিয়ে দিয়েছে, গেটে গেটে পোস্টার লাগিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ মন খারাপ করে বাড়ির ভিতরে তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন।
কেন? নবীর বিরুদ্ধচার, নবীর অসম্মান করে পাগল উলমাত বেরিয়েছে, যার কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে যাওয়া যাবে না। তারা এই পোস্টারখানা লাগিয়ে দিয়েছিল। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী যাও, ওঠো, তুমি শুধু মক্কার নবী নয়, তুমি মদিনার নবী নয়, তুমি কুরাইশ গোত্রের নবী নয়, তুমি তায়েফের নবী নয়, তুমি হুদাইবিয়ার নবী নয়, তুমি এমন করে সারা পৃথিবীর কুল কায়নাতের আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল করেছি, তোমাকে সারা পৃথিবীর মায়ার দয়ার নবী করে পাঠিয়েছি। জোরে বলো, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সেই আলোচনা আজও পর্যন্ত হয়ে যাচ্ছে। কেউ হেদায়েত করে দিতে পারবে না। হেদায়েতের মন মানসিকতাকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। নবীর চাচা আবু তালিব, নবীর চাচা আবু তালিব, যে নবীর চাচা নবীকে এতটাই মহাব্বত করেছিলেন, স্পষ্ট ছুঁয়েছিলেন, গোসল করিয়েছিলেন, নিজের কোলে তুলে তিনি খাইয়েছেন, তিনি ঘুম পাড়িয়েছেন, তিনি আদর দেখিয়েছেন। মা হারিয়ে গিয়েছে, আব্বা হারিয়ে গিয়েছে, কিন্তু মা বাপ হারানো সেই ব্যথা বেদনা সেই আবু তালিবের এই ব্যবহারে, তানার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে উঠেছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হারা কষ্ট বেদনা সব কিছু মুছে গেছে, কিন্তু চাচা আবু তালেব নবুয়াতি পাওয়ার পরেও সেই ভাতিজাকে ভাইপো হিসাবে মেনে নিয়েছে, কিন্তু নবী রূপে তিনি মানেন নাই। কি বলবেন? কি বলা যাবে? কিছু তো বলার নেই। আল্লাহ নবী ওই সময়তে দুনিয়া মানুষরা শুনে রেখে দেয়, যারা আজকে বিরোধিতা করে, যারা আজকে এই সমস্ত মাহফিলে বিরোধিতা করে, তাদেরকে একটু বোঝা দরকার ছিল। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ধরে যদি দাওয়াত দিয়ে এসো আল্লাহর পথে, এসো আল্লাহর পথে, আমি নবী মেনে নাও, একটা নয়, দুটো নয়, ৪০ থেকে ৮০ জন মানুষ যদি ওই পথে সাড়া দেয়, ও ভাই জানেরা, তাহলে আজকে ২০২৫ সালে মানুষ আজকে বছরে একটা বারে কতটুকুনি উন্নত হতে পারে? না, কোরআন পাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিলে, তোমাদের সামনে যখন কোরআন শোনানো হবে, তোমাদের সামনে যখন কোরআনের কথা শোনানো হবে, এ দুনিয়া মানুষেরা সেই জায়গায় জমে বসে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের কাছে যখন কোরআন শোনানো হয়, ওই কোরআনটা শোনানোর পরে ওই মুমিনের ঈমানটা পূর্বের না, ফের সেই সময়তে ঈমানটা আরো তাজা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি চাষ করেন কিংবা আপনি ফসল, একটা কৃষক, আপনি জানেন সিস্টেম কি, তারপরেও আপনি সাজেশন, একটা আলোচনা হচ্ছে কিভাবে চাষ করলে কিভাবে আপনার চাষটা ভালো হবে। আগে আপনি জানতেন, ফের আপনি জেনেছেন, আগের তুলনায় আপনার ওই বিষয়ে আপনার জ্ঞানটা আরো বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই দিনের আলোচনা, কোরআন হাদিসের আলাপ আলোচনা, হয়তো এমনও বিষয় আছে আপনি সেটা জানেন, জানা হলেও আল্লাহ বলছে তোমাদের ঈমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কি শুনিয়ে দিয়েছিলেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে দুনিয়া মানুষেরা, যাদের জন্য যাদের যে মানুষেরা, যে দুনিয়ার মানবেরা, তাদের ভিতর থেকে কোনো দিনের আখিরাতের কোনো সঞ্চয় আমাদিয়াত হয় না, ওই সমস্ত মানুষের
দ্বারায় ভালাই কোনো কিছু হয় না। ওই সমস্ত মানুষের অন্তরে শুধু খারাপ 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 ছাড়া ভালো নয়, ভালো নয়, ভালো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের অন্তরের মোহরটা আমি আল্লাহ মেরে দিয়েছিলাম। ওদের অন্তরে আর ভালো কিছু হবে না। ওদের অন্তরে ভালো কিছু হবে না। ওদের অন্তরে ওই খারাপটা দেখতে পাবে, খারাপটাকে নিয়ে তারা হাই উচ্ছ্বাস করবে, আনন্দ করবে, আর ভালোটাকে তারা খারাপ আখ্যায়িত করবে। আল্লাহ নবী আবু তালিব যে কথা বলছিলাম, চাচাকে নবী বলে ভাতিজাকে মানে না, ভাইপো হিসাবে মানে। তিনি মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহ নবী বলছে, চাচা যান, ও আমার চাচা যান, আপনি যদি একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবী আমার উপরে যদি সাক্ষ্য দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, চাচা যান, আপনাকে জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। ও ভাইজানেরা, তাহলে আপনাকে এটাই আমি বলতে চেয়েছিলাম, আমরা নবী কেন করি? আমরা নবী কেন করি? আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। এই মহব্বত করা আর না করাটাই আমি আপনাকে জানাতে চাই। ও ভাইজানেরা, কোরআন পড়লে পাওয়া যাবে, কোরআনের ভিতরে ফেরাউনের নাম এসে যাবে, ফেরাউনের নামও কোরআন পাকের ভিতরে পেয়ে যাবে, আর ওই কোরআনের ভিতরে মুসা নবীর নাম পাবেন। তাহলে আপনার যদি নেকির প্রয়োজন হয়, মহব্বতের প্রয়োজন নয়। আপনি মহব্বত যদি দেখাতে চান, তাহলে আপনি নেকির জন্য আপনি বেশিটা করার চেষ্টা করবেন। আপনি ফেরাউনের নাম জপলে আপনি 60টা নেকি পাবেন, এক একটা হরফে 10টা করে নেকি পাবেন। কিন্তু মুসা নবীর নামটা যদি আপনি জপেন, ওই মুসা নবীর নাম পড়লে 4টে পাবেন, ওই 4টে আর এদিকে 60টা, আপনার 10 10 40 আর ওদিকে 60। তাহলে আপনি নেকি নিতে গেলে মুসাকে ছেড়ে দিয়ে তো ফেরাউনের নামটা বারবার পড়তে থাকবেন। কেননা ওটা পড়লে বেশি নেকি পাওয়া যায়, আর এটা পড়লে নেকি বেশি পাওয়া যায় না। তাহলে আপনি মুসা নবীর নাম ছেড়ে দিয়ে ফেরাউনের নামটা জপলেন। ও ভাইজানেরা, তাহলে আপনাকে আমি এই জন্য এটাই বোঝাতে চেয়েছিলাম, কিছু মানুষ শুধু মনে করে নেকি কামানো যায়, নেকি ছাড়া আরো কিছু না। কিন্তু নবীর বিরোধিতা যদি হয়, নবীর বিরুদ্ধাচার যদি হয়, নবীকে যদি অসম্মান করে, ওই নবীর উম্মতের বুকটা ফেটে যায় না। ও ভাইজানেরা, সেই জন্য মহব্বতের কথাটা এখানে আমি তুলতে চাই। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বাংলা বান্দিরা ওই সময়তে দেখতে পাওয়া গেল। তাহলে আপনি নেকি পড়তে গেলে ফেরাউনের নামটা বারবার পড়বেন। ফেরাউনের নামে তো 6টা হরফ, এই 6টা হরফ আপনি ফেরাউনের নাম বললে এক একটা হরফে 10টা করে নেকি পাবেন। আর মুসা নবীর নামটা যদি জপা হয়, তাহলে আপনি 40টা নেকি পাবেন এক একটা হরফে। তাহলে আপনি বলবেন নেকির প্রয়োজন, আমার তো মহব্বতের প্রয়োজন নেই। তাহলে আপনি এই নেকি খুঁজতে গিয়ে আপনি ফেরাউনের নাম বারবার জপলেন। এই মহব্বত আর নেকির বিষয়টা বলতে গিয়ে আমি আরেকটু আগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী চাচা যান আবু তালিব, তানাকে জাহান্নামের সব থেকে নিচু, সব থেকে হালকা শাস্তি কি দেবে? জাহান্নামের জুতো পরিয়ে দেবে। কি দেবে? জাহান্নামের জুতো পরিয়ে দেবে। সব থেকে আল্লাহ বলছে, এই হালকা আমি আযাব এটাই তোমার চাচা জানের জন্য দিলাম। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আমার, ও আমার দোস্ত, আমার প্যারা নবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার চাচা জানকে আমি জাহান্নামী করে দিতাম, কিন্তু আমি শুধু জাহান্নামে এই হালকা আমি শাস্তি শুধু জুতাখানা কেন দিলাম? হে নবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার চাচা তোমাকে নবী বলে মানত না, কিন্তু তোমাকে মহব্বত করত, তোমাকে প্যার করত, তোমাকে আদর করত।
করতো, তোমাকে ভালোবাসতো। আমি আল্লাহ পাক আমার রসুলকে ভালোবাসার কারণে, আমার হাবিবকে মহব্বত করার কারণে, আমি আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই হাতটা দিয়ে আমার নবীর গায়ে হাতটা ছুঁয়েছে, আমার নবীর ছোঁয়াটা তার শরীরে লেগেছে। আমি রাসূলুল্লাহর ছোঁয়া পাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ যেখানে হাত দিয়েছে ওই জায়গায় জাহান্নামের আগুনটা হারাম হয়ে গিয়েছে। এ হাবিবে পেয়ারা শুনে রেখে দাও, আমি তোমার চাচা তোমার উপরে মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক তোমার চাচা জানকে আমি মহব্বতের কারণে জাহান্নামের ওই সব থেকে ছোট শাস্তি আমি জাহান্নামের জুতাটা দিলাম। তাহলে আবু তালিব কি ঈমানদার ছিল? কথা বলো, ঈমানদার ছিল? তাহলে ঈমানদার ছিল না, সে কি করে? সে তো পুরো জাহান্নামে চলে যেতে পারত, সে শুধু আল্লাহ বলছে ওকে শুধু জাহান্নামের ওই হালকা শাস্তি, একটা ওই জুতো পরে যাবে, এই জুতো পরাতে এতেই খবর হয়ে যাবে। তাহলে নবীকে মহব্বত করার পরে যদি জাহান্নামের শাস্তি হালকা হয়ে যায়, নবীকে ভালোবাসার কারণে যদি জাহান্নামের শাস্তি কমে যায়, তাহলে আপনাকে আমি বলতে চাই, তাহলে আপনি নেকির পিছনে ছুটবেন না, মহব্বতের পিছনে ছুটবেন। তাহলে আমি আপনাকে বলতে চেয়েছিলাম, নবীর পর থেকে যত সাহাবাগণ এসেছিলেন, তবে এমন করে যত দুনিয়ায় আল্লাহ ওয়ালারা এসেছিলেন, তারা নবীর মহব্বতকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। যখন আপনার ভিতরে নবীর মহব্বত তৈরি হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক আপনার নেকি ঢুকে যাবে। আরো জোরে বলো। তাহলে যদি মহব্বত না থাকে তো তুমি নেকিলে কি করবে গো? মহব্বত যদি না থাকে তুমি নেকিলে কি করবা? কিছু হবে না, কাজে আসবে না। হ্যাঁ, তুমি ফেরাউনের নাম তুমি 100 বার জপো না, কিন্তু মহব্বত নেই, নেকি নেই। আল্লাহর নবীর উপরে মহব্বত করার কারণে আবু তালেবকে আল্লাহ মাফ করেছিলেন। কিন্তু বর্তমান বুদ্ধিমান কিছু মানুষ আছে, তারা জানে রাসূলুল্লাহকে যা কিছু করে করুক, যা কিছু বলে বলুক, আমাদের ওসব কিছু করার দরকার নেই, বলারও দরকার নেই। আল্লাহ রসুলের হাদিস পাক জানো নাই? যদি তোমার শক্তি থাকে, তোমার জবান দিয়ে মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, হাত দিয়ে প্রতিবাদ করো। আর হাত দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে তুমি তোমার অন্তর থেকে তাকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো। তাহলে আপনার সাথে একজনের শত্রুতা হয়েছে, সে দুশমনি করছে, আপনি মনে করছেন ও আমার দুশমনি করছে, আমার ক্ষতি করছে, তখন আপনি তার সঙ্গে এতটাই ঘৃণার চোখে দেখে তাকে এড়িয়ে চলে যাচ্ছেন। আর যখন বিরুদ্ধাচার, নবীর সম্মান নিয়ে কথা হচ্ছে, তুমি তো তখন নবীর জন্য একবার প্রতিবাদে আসো নাই। ঘরে বসে বসে শুধু বলছে মহব্বত। তাহলে সাহাবীরা তাহলে ঘরেই বসে থাকতেন, সাহাবীরা রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে তারা বিবি ছেড়ে, বিয়ে ছেড়ে, তার বাসর ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, কেন তারা জিহাদে অংশগ্রহণ করেছিল? তাদের ভিতরে মহব্বত ছিল, রাসূলের আদেশ তো ছিল, থাকার পরেও তারা কেন গেল? রাসূলের আদেশ, এটাকে মানতে গিয়ে তারা ছুটে ছুটে গেল। কিন্তু আজকে বর্তমান সমাজে দেখতে পাওয়া যাবে, আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে দুনিয়া মানুষেরা, তোমরা ইবলিস শয়তানের পায়রবি করো না, ইবলিস শয়তানের পায়রবি করো না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, অভিশপ্তর কথা শোনো না। তাহলে আজকের এই মানুষেরা, মুসলমান জাতি, আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, যাদেরকে আল্লাহ গাইডলাইন দিয়েছিলেন, এই গাইডলাইন হলো ইসলামের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মে আসতে গেলে টিকিটের নিয়ম শৃঙ্খলা আছে। আপনি এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গেলে গাড়ি ঢোকাবেন, পার্কিংয়ে দেবে, টিকিট কাটবেন, শিডিউলগুলোকে মানতে হবে। যদি আপনি না মানেন আপনাকে ফাইন করা হবে, আপনাকে ফাইন করা হবে। আপনার উপরের ব্রিজ থেকে যদি গাড়িটা ঢোকানো হয়, আপনার 7 মিনিট যদি টাইম লেট হয়ে যায়, 7 মিনিটের যদি উপরে চলে যায়, 10 মিনিট হয়ে যায়, আপনাকে 500 টাকা ফাইন মারা হবে। তাহলে আপনার গাইড বুক মেনে আপনাকে এয়ারপোর্টে আপনাকে যেতে হবে। আপনাকে গাইড বুক মেনে আপনাকে বারাসাত প্ল্যাটফর্মে উঠতে হবে। আপনাকে গাইড বুক মেনে আপনাকে সমস্ত জায়গায় অফিস আদালতে যেতে হবে। ও বাবাজিরা ভাইজানেরা, তাহলে যদি দুনিয়ার অফিস আদালতে প্ল্যাটফর্মে এয়ারপোর্টে যদি গাইড বুক থাকে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ যত ধর্ম যত বর্ণ যা কিছু দিয়েছি আমি আল্লাহ, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, একটি মাত্র ধর্মকে আমি আল্লাহ পছন্দ করি বাবা, সেই ইসলাম ধর্মটাকে ভিতরে আমরা এসেছি। তাহলে ইসলাম যদি আল্লাহ পাকের মনোনীত হয়, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিল দুনিয়া মানুষেরা, সেই ইসলামের কি কোনো গাইড বুক থাকতে পারে না? এটা কি তোমরা মনে করো? ইসলামের কোনো গাইড বুক থাকবে না এটা মনে করো তোমরা? না, ইসলামেরও গাইড বুক আছে, ইসলামেরও গাইড বুক আছে। ইসলামের গাইড বুক মানতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার স্মৃতিগুলো, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আমার নবী সোনা নবী আছে মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। বদর আছে খন্দক আছে, আছে ওহুদে পাহাড়, নূর নবীকে দেখবো বলে দেখানো বাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর আছে খন্দক আছে ওহুদে পাহাড়, নূর নবীকে দেখবো বলে দেখানো বাহার। মায়া নবী সোনা নবী আছে মদিনা, মায়া নবী সোনা নবী আছে মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, গাইড বুক আমার ইসলামের আছে না নাই? কথা বলেন না, আছে তো? সেই গাইড বুক আমরা মানি। আমার প্রথমের কথাটাকে মান্যতা দিয়ে আমার বক্তৃতার পুরো শেষ পর্যন্ত এইভাবে থাকবে। আপনাদের অসুবিধা হচ্ছে বলে মনে হয়? তাহলে গাইড বুক যদি একটা এয়ারপোর্টে থাকে, তাহলে ইসলাম এত বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কেন গাইড বুক থাকবে না? আল্লাহ পাক সেই জন্য দুনিয়া মানুষদের বলে দিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়া মানুষেরা তোমরা
ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, যারা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে আর যারা ইসলামের বাইরে থাকবে, পার্থক্য হলো এটা। ও ভাইজানেরা, যারা জামা পরবে আর জামা পরবে না, সে তো উলঙ্গ অবস্থায় আছে, ঠিকঠাকের কোনো কিছু না। তাহলে একজন জামা পরেছে, তাকে পোশাকটা ঠিক করতে গেলে বোতাম লাগাতে হবে, সেই শার্টটাকে ঠিকভাবে আপনার শরীরে পরতে হবে, এটাকে আপনাকে পোশাক পরার পরে মানতে হবে। তাহলে আমার আল্লাহ বললে যে ইসলামে দাখিল হলো না, যে ইসলামে এলো না, ওর হারাম হালাল কোনো কিছু না, জায়েজ না জায়েজ কোনো কিছু না, শরীয়ত বলে কিছু না। ও মুসলমান, তুমি তো ইসলামে দাখিল হয়েছ, তুমি তো ইসলামে চলে এসেছো। যখন তুমি ইসলামে এসেছো, আমি আল্লাহ আমার গায়ে তোমাকে মানা রাখবে। ইসলামে আসার পরে তোমার উপরে হালাল হারাম চেপে গিয়েছে, তোমার উপরে জায়েজ না জায়েজ চেপে গিয়েছে, তোমার উপরে শরিয়ত চেপে গিয়েছে। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আমার আব্বারা, তরুণেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, সেই আল্লাহ ইসলামের ভিতরে দাখিল হওয়ার পরে আমার আল্লাহ জানিয়ে দিল, বান্দারা রে, ওই ইসলামে আসার পরে তোদের ভিতরে হারাম থাকবে না, তোদের ভিতরে জেনা থাকবে না, তোদের ভিতরে ব্যভিচার থাকবে না, তোদের ভিতরে সুদও থাকবে না, তোদের ভিতরে খুন খারাপি কিছু থাকবে না, তোদের ভিতরে হিংসা বলতে কিছু থাকবে না, তোদের ভিতরে অহংকার থাকবে না। অহংকার আমি আল্লাহ আমার গায়ের পোশাক, অহংকার আমি আল্লাহ আমার গায়ের পোশাক। ওই পোশাকটা যদি দুনিয়া কেউ আমার গায়ে থেকে টান মারে, আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে মিটে দেব। ও বাবা জিরা ভাই জানে না, তাহলে আল্লাহ বলেছে এগুলো করা যাবে না, আল্লাহ বলেছে এগুলো করা যাবে না। আল্লাহ বলেছে তুমি ইমানদার হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও, তুমি তসবিহ আলা হয়ে যাও, তুমি নামাজি আলা হয়ে যাও, তুমি সারা পৃথিবীতে তুমি ঘুরে ঘুরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, সব কিছু যদি তোমার ভিতরে মহাব্বত থাকে, আমি আল্লাহ নেকি অটোমেটিক নেকি তোমার অ্যাকাউন্টে পৌঁছে দেব। কিভাবে সম্ভব হতে পারে? আপনি যখন আপনার নবীকে মহাব্বত করবেন, আপনি নামাজ ছাড়া থাকতে পারবেন না। আপনি যদি নবীকে মহাব্বত করেন, আপনি ওজনে আপনি কম দিতে পারবেন না। আপনি যদি নবীর মহাব্বত থাকে আপনার ভিতরে, আপনি অন্যকে আপনি বড় ছোট বলতে পারবেন না। আপনি যদি নবীর মহাব্বতটা আপনার ভিতরে থাকে, সুদকে আপনি জায়গা দিতে পারবেন না। যদি আপনার ভিতরে নবীর মহাব্বত থাকে, আপনি হারামও খেতে পারবেন না, পারবেন না। কেননা আপনি হারাম খেতে গেলে আপনার নবীর মহাব্বতটা আপনাকে আঁকড়ে দেবে না, করা যাবে না। তাহলে আপনি আপনার রাসূলকে সামনে রেখে আল্লাহকে নিল্লায়াত বানানে, এই বানানোর সাথে সাথে আমার আল্লাহ বলছে ওর নেকি আমল নামা আমি আল্লাহ নেকি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম। ও বাবা জিরা ভাইরা, সকাল থেকে নিয়ে আপনার ঘুমানোর আগ পর্যন্ত আমার আল্লাহ বলছে নেকি যাবে, নেকি যাবে, নেকি যাবে। কিভাবে নেকি যাবে? বান্দা তুমি কাজে চলে গিয়েছো, বান্দা তুমি জমি চাষবাস করতে গিয়েছো বাবা, তুমি ব্যবসা করতে গিয়েছো বাবা, সময় হয়ে গিয়েছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, নামাজ আদা করে না, নামাজটা তুমি পড়ে নাও, ফের তুমি কাজে লেগে যাও, নামাজটা আদা করে নাও, ফের নামাজে তুমি কাজে লেগে যাও। তুমি রাতের বেলা ঘুমাবে, ওটা তোমার আমল নামায় সওয়াব যাবে। তুমি কাজ করবে, ওটাও নেকি হবে। তুমি নামাজ পড়বে, ওটাও নেকি হবে। তুমি ভালো ব্যবহার করবে, ওটাও নেকি হবে। সব কিছু নেকির উপরে আপনার চলবে। যদি আপনার এই মনটা যদি ঠিক করেন, আপনার এই মনের ভিতরে যদি আপনার সঠিকটা আপনি জায়গা দেন, এই মনের এই অন্তঃকরণ থেকে আল্লাহর সঙ্গে
আপনার একত্রতা আপনার তৈরি করে দেবে। ও বাবাজিরা ভাইরা, সারা শরীরের ভিতরে একটি গোশ নয়, সারা শরীরে গোশ, হাড়, শিরা, উপশিরা সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু এর ভিতরে একটি মাত্র একটা টুকরা আছে, যাকে আমার আল্লাহ কলব বলে দিয়েছেন, অন্তর বলে দিয়েছে, আত্মা বলে দিয়েছে। এই অন্তর আর আত্মাটাকে পরিষ্কার করতে গেলে, আপনার ভালো রাখতে গেলে, আপনার এই সমস্ত কর্মকে ভালো করতে হবে। আপনাকে ভালো করতে হবে, নতুবা আপনার মূল্য নেই, আপনার মূল্য থাকবে না। বেলালের মূল্য কেন এত আল্লাহর কাছে? একটা পাগল, যে পাগলের নাম হলো বাহালুল, যে পাগলের নাম হলো বাহালুল, বাদশাহ হারুন আর রশিদ, বিবি জায়েদা, বাদশাহ হারুন আর রশিদ, বিবি জায়েদা বেরিয়েছেন। এই বেলাল মসজিদের ইমাম সাহেব, আপনি এখানে আসেন। তাহলে আপনার হারুন আর রশিদ, বিবি জায়েদা, তানারা ঘুরতে ভালোবাসতেন। বিবিকে নিয়ে তিনি বিকেলে ঘুরতে যেতেন। ভালো করে শুনবেন, ঘুরতে তানারা পছন্দ করতেন। এখন তানারা স্বামী স্ত্রী বেরিয়েছেন ঘুরতে। এখন দেখছে একটা বাহালুল, যে একটা পাগল, সে পাগল হওয়ার ইতিহাস অনেকটাই আছে। সে বাহালুল পাগল হিসাবে, পাগল রূপে সে বসবাস করছে। সেই মাটির উপরে বসে বসে একটা ঘর করছে, ছোট ছোট ঘর করছে, একটা দেশলাই দিয়ে, একটা এ দিয়ে, এইভাবে ছোট ছোট মাটির। আগে সব বাচ্চারা দেখতেন মাটির একটা ঘর, মাটির মানে হাঁড়ি, মাটির চুলো করতো না, ছোট ছোট মাটির গাড়ি অনেক ছিল, কিন্তু এখন আর এসব নেই, সময় নেই। কিন্তু ওই পাগলটা ওইভাবে সব ছোট ছোট মাটির ঘর করছে। আমার আব্বা জানেরা, তরুণেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। বাদশাহ হারুন আর রশিদ বিবি জায়েদাকে সঙ্গে নিয়ে ঘোরার জন্য বেরিয়ে গেলেন। বাবা, এমন সবাই দেখতে পেল, এমন সময় দেখতে পাওয়া গেল পাগল বাহালুল বসে 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 সে যেন একটা ঘর বানাচ্ছে, ছোট 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 ঘর। ওই সময় বাহালুলকে জিজ্ঞাসা করলে, বাহালুল, ও বাবা বাহালুল, তুমি কি বানাও এখানে বসে বসে? ওই বাহালুল বলতে লেগেছে, আমি জান্নাতের ঘর বানাই। কি বানাই? জান্নাতের ঘর বানাই। গুগলে মারো, গুগলে মারো, পেয়ে যাবে। জান্নাতের ঘর বানাচ্ছে। হারুন আর রশিদ বলছে জান্নাতের ঘর, জান্নাতের ঘর কিভাবে তুমি সম্ভব, তুমি বানানো? এটা সম্ভব হতে পারে না। বিবি জায়েদা বলতে, রসিকতার সঙ্গে বলেছিলেন, হে বাহলুল, ওই ঘরটা আমি কিনতে চাই, তুমি কি আমাকে ওই ঘরটা বিক্রি করবে? একজন পাগল বাহলুল বলছে, আমি জান্নাতের ঘর বানাচ্ছি, আর তিনি একজন বাদশার বিবি জায়েদা বলছেন, আমি ওই ঘরটা কিনতে চাই। ওই সময় বিবি জায়েদা বললে, ও পাগল বাহলুল, আমি তোমার এই ঘরটা কিনতে চাই, আপনি কি আমাকে এই ঘরটা বিক্রি করবে? আপনি কি এই জান্নাতের ঘরটা কি আপনি আমাকে বিক্রয় করবে? ওই সময় বিবি জায়েদা বললে, ইয়া ও বাহলুল, শুনে রেখে দাও, আমি তোমার এই ঘরটাকে আমি 10 দিরহামে কিনে নেব, আমাকে বিক্রয় করে দাও। ওই সময় হারুন আর রশিদ বলতে লেগেছিলে, ও বিবি জায়েদা, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনি এই মাটির ঘরটা কেন কোড়াই করবে? বিবি সাহেবা যখন মন চেয়েছে কোড়াই করতে হবে, তাহলে বিবি জায়েদা ওই ঘরটা কোড়াই করে নিলে। এমন সময় রাত হয়ে গেল। এমন সময় গভীর রাতে হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলে। স্বপ্নের মধ্যে কি দেখতে পেয়েছিলে? স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলে যেন একটা স্বর্ণের
সোহাগের মতো একটা জায়গা, একটা স্বর্ণের মতো একটা ঘর দেখতে পাওয়া যায়। ওই ঘরের দরজাখানা দেখতে পাওয়া যাচ্ছে, ওই দরজাখানার উপরে নাম লেখা রয়েছে। এই জায়গাটা হারুন আর রশিদ ঢুকতে যাবে, ওর ভিতরে প্রবেশ করতে যাবে, ওই ঘরটা দেখতে যাবে। না না না, হারুন আর রশিদকে ঢুকতে দেওয়া হলো না। হারুন আর রশিদকে বলতে লেগেছিলেন, না আপনি এই ঘরটা কেনেন না, আপনার এই বাড়িটা নয়, আপনার এই বাড়িটা নয়, আপনি চলে যান। এই বাড়িটা যদি ঢুকতে হয়, দুনিয়ার একটা মহিলা, তার নাম হলো জয়েদা, সেই মহিলাটার নামে গেটে লেখা আছে। ওই সময় হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেল। হারুন আর রশিদের ঘুমটা ভেঙে যাওয়ার পর তিনি ছুটে 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 ওই হারুন আর রশিদ বাহালুরের কাছে গিয়েছিলেন। ও বাহালুর, ও পাগল বাহালুর, আপনি কি আমাকে একটা ঘর বিক্রি করবেন? আপনি কি একটা ঘর বিক্রয় করবেন? ওই সময় বাহালুরকে বলতে লেগেছিলেন, আমি আপনাকে 100 দিরহাম দেব, আপনি যদি ওই ঘরটা দেন, আপনাকে 100 দিরহাম দেব। কত? 100 দিরহাম। 100 দিরহাম দেব। বিবি জায়েদা কত নিয়েছিল? 10 দিরহামে। আর বাহালুল, এই হারুন আর রশিদ এই স্বপ্ন দেখার সাথে সাথে ছুটে গিয়ে বলছে, আমি দেব 100 দিরহাম। বলছে না, আপনি সেই সময় অতিবাহিত করে ফেলেছিলেন, যে সময় অফার ছিল সে সময় আপনি অতিবাহিত করে ফেলেছিলেন। আল্লাহ পাকে বাংলা, ওই সময় পাগল বাহালুল বলেছিল, ও বাদশা হারুন আর রশিদ, আপনি যদি নিতে চান, আপনি যদি নিতে চান, আপনাকে 10,000 মিলিয়ন, আপনাকে 100 মিলিয়ন আপনাকে ডলার দিতে হবে। আমি বাহালুল তার উপরে আপনাকে দেব। ও বাবাজিরা, ভাইজানেরা, আমি এখানে বোঝাতে চেয়েছিলাম কি, একজন পাগল বসে বসে মাটির কাদা ঘর বানাচ্ছিলেন বাবা। একটা বাদশা হারুন আর রশিদ তিনি কি করলেন, না না, এটা জান্নাতের ঘর হতে পারে না। কিন্তু স্বপ্নে আমার আল্লাহ দিকে দিয়েছিলেন, বাদশা হারুন আর রশিদ, তুমি বাদশা হতে পারো, তুমি বাদশা হতে পারো, কিন্তু আমার বাহালুল, আমার অন্তঃকরণের জায়গায় আমি আল্লাহ আমার হয়ে গিয়েছে। ওটা পাগল মনে করছো, কিন্তু পাগল নয়। কিতাবের ভিতরে এসেছে বিশ্বের হাফি। বিশ্বের হাফি প্রাথমিক পর্যায়ে ছিলেন। তিনি ছিলেন কি? তিনি ছিলেন একজন মাতাল। তিনি ছিলেন একজন মাতাল, বিশ্বের হাফিজ। না, সেই মাতাল থেকে তিনি এত দরজা পেয়েছিলেন কেন? সেই হাসেমের তিনি সান্নিধ্য লাভ পেয়েছিলেন, তিনি তানার ওই মুরিদ হয়েছিলেন। বিশ্বের হাফি প্রাথমিক পর্যায়ে তিনি কি হয়েছিলেন? মাতাল ছিলেন। শোনো ভালো করে, মাতাল থেকে কেন তিনি আজকে এই পর্যায়ে আল্লাহর ওলি হয়েছিলেন শুনতে হবে, যে কেন হয়েছিলেন, আল্লাহ কেন বানিয়েছিলেন। বর্তমান সমাজের মানুষেরা তারা সব কিছু প্র্যাকটিক্যালে দেখতে চায়, কিন্তু আধ্যাত্মিক জগতে তারা যেতে চায় না। আর আধ্যাত্মিক কি জিনিস সেটাও তারা বুঝতে শেখে না। বিশ্বের হাফি একজন মাতাল। তিনি এতটাই শরাব পান করত, নিজের আর শরীরে কোনো ক্ষমতা থাকতো না, টলে 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 যেত। একদিন বিশ্বের হাফি তিনি ওই পথ থেকে শরাব পান করে তিনি হেঁটে হেঁটে রাস্তা থেকে যাচ্ছেন। যেতে 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 ঝাড়, আজ বর্তমান মুসলমানদের কাছে যে জিনিসটার মূল্যায়ন বেশি নেই, তার দাম আমরা বেশি দেই না, তার মূল্য কি আমরা বুঝি না, সেই অংশটা একটা আরবি কাগজের টুকরা বিশ্বের হাফি দেখতে পেয়েছিলেন, রাস্তায় পড়ে আছে। মাতাল, তিনি মাতাল অবস্থায় আছে, তারপরে ওই অংশটা দেখে তিনি তুলে নিলেন।
তুলে নিয়ে চুম্বন করছেন, মোচামুচি করলেন। চুম্বন করে মোচামুচি করে তিনি খুশবু লাগিয়ে দিয়েছেন। এই খুশবু লাগিয়ে দিয়ে তিনি এই বিশ্বের হাফিজ, তিনি ওই অংশটাকে তিনি বাড়ির একটা উঁচু জায়গাতে তিনি রেখে দিয়েছিলেন। কোন কিতাবে পাবেন? তাজকিরাতুল আউলিয়াতে আপনি পাবেন। কোন কিতাবে পাবেন? তাজকিরাতুল আউলিয়াতে আপনি পাবেন। বিশ্বের হাফিজ তিনি এখন ওই অংশটা তুলে দিয়েছিলেন। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, নবী পাকের উম্মাত-উম্মাতানিরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সেই একটা কথার উপরে আমি এই আলাপ আলোচনা নিয়ে যাচ্ছি বাবা। ও বাবাজিরা, ভাইজানেরা, বিশ্বের হাফিজ মাতাল অবস্থায় তিনি থাকার পরেও আরবি টুকরা দেখতে পেয়েছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন শ্রেষ্ঠ কেতাবের অংশ, এটা হলো আল্লাহ পাকের কেতাব। সেই কেতাবের অংশটা আতর বানিয়ে তুলে রেখে দিয়েছিলেন। ও ভাইজানেরা, তৎকালীন যুগেতে তিনি একজন সেখানে বাবা দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের একজন ওলি বান্দা। ও ভাইজানেরা, তারাকে এই খবরটা আমার আল্লাহ খৌফের মধ্যে দেখাতে লেগেছিলেন। ও আমার ওলি বান্দা, যা 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 বিশ্বের হাফিজকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার বিশ্বের হাফিজকে যে আমার ওই কোরআনকে সম্মান জানিয়ে আতর খুশবু লেগে দিয়েছে, আমি আল্লাহ ওই বিশ্বের হাফিজ নামেতে আমি আল্লাহ খুশবু লাগিয়ে দিয়েছি। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি চিন্তা করলো, জাহান্নামে স্বপ্ন দেখলুম, ইনি তো বাজে লোক, ইনি তো মারাত্মক লোক, ইনি তো ভালো মানুষ নয়, ইনি তো মাতাল অবস্থায় থাকে, শরাব পান করে। তিনি অতটা গুরুত্ব করলেন না, ফের রাতের বেলা শুয়ে পড়লেন। ও ভাইজানেরা, রাতের বেলায় আল্লাহ খৌফ দেখালে, হে দরবেশ, আমি বিশ্বের হাফিজকে এতটা মেনে নিয়েছিলাম, আমি বিশ্বের হাফিজকে আমি আল্লাহ সম্মান জানিয়েছি। দ্বিতীয় দিনের স্বপ্ন দেখার সাথে সাথে ওই দরবেশটা রাতের বেলা বেরিয়ে পড়লে, বিশ্বের হাফিজ কোথায় আছে, বিশ্বের হাফিজকে দেখার জন্য তিনি ছুটতে লেগেছিলেন বাবা। বিশ্বের হাফিজ বাড়ির দরজায় গিয়ে আওয়াজখানা দিতে লেগেছে, কে বাড়িতে আছো, কেউ কি বাড়িতে আছো, আমি বিশ্বের হাফিজের সঙ্গে কথা বলতে চাই। বিশ্বের হাফিজ ওই সময় তিনি মদ্যপ অবস্থায় পড়ে আছেন, শরীরে কোনো হুঁশ নাই। ওই সময় বাড়ি থেকে আওয়াজ দিয়েছিলেন, বিশ্বের হাফিজ সেই মাতাল অবস্থায় তাদের ওই আসরে বসে আছে। ও ভাইজানেরা, ওই দরবেশটা বিশ্বের হাফিজ ওই কাছে গিয়ে বলতে লেগেছিলেন, বিশ্বের হাফিজ কি আপনাদের এখানে আছে? বিশ্বের হাফিজকে ডাকাডাকি হয়, বিশ্বের হাফিজকে ডাকাডাকি হয়, বিশ্বের হাফিজ কোনো কিছু শুনতে পায় না। এমন সময় বিশ্বের হাফিজকে বলতে লেগেছে, কে জানো দরবেশ তোমাকে ডাক দিতে লেগেছে। ওই সময় বিশ্বের হাফিজ চট করে চোখখানা খুলে বলতে লেগেছে, আমাকে কিসের পায়গাম দেবে? দরবেশ ওই সময় বলতে লেগেছে, এই কথাটা আল্লাহ পাকের কথা, এই কথাটা দুনিয়ার কোনো কারোর কথা নয়, এই কথাটা হলো আল্লাহ পাকের কথা। ও ভাইজানেরা, বাবাজিরা, ওই সময় বিশ্বের হাফিজ কেঁদে পেরেছিলে, ওই বিশ্বের হাফিজ কেঁদে 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 চোখের পানি জড়িয়ে দিয়েছিলেন। তাদের আসলে যত মাতাল সতী সঙ্গী আছে সবাই চিন্তা করছে বিশ্বের হাফিজ কি হয়েছে। বিশ্বের হাফিজ চিন্তা করছে, আমার আল্লাহ কিসের ভালো পায়গাম দিয়েছে কিনা, আমার আল্লাহ আমাকে শাস্তির পায়গাম দিয়েছে কিনা। আমি সেই জন্য আমি বিশ্বের হাফিজ কাঁদতে লেগেছিলাম। ও ভাইজানেরা, বাবাজিরা, বিশ্বের হাফিজ কান্না, এই কান্না জর্জরিত মন নিয়ে দরবেশ খানা বলেছিলে, হে বিশ্বের হাফিজ, আমার আল্লাহ তোমাকে শুনিয়েছে, তুমি যে আল্লাহ ওই কোরআনের অংশটা তুমি তুলে আতর বানিয়ে যে সম্মান জানিয়েছ, আমার আল্লাহ তোমাকেও আমার আল্লাহ সম্মান জানিয়েছে।
বিশ্বের হাফি শুনে সকল সাথী সঙ্গীদের বলছে, এই আজ থেকে আমাকে আর দেখবে না তোমাদের মাঝে। জোরে বলো, আজ থেকে আর তোমাদের মাঝে আমাকে দেখতে পাবে না, আমি এই চলে গেলাম। আর একটু উচ্চ আওয়াজে বলা হয় না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পাগল মন ওই মদিনার পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার পাগল করেছে। ওই মদিনা এই মদিনা, ওই মদিনা এই মদিনা পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার পাগল করেছে। মদিনা আলার প্রেমে যারা পড়েছে তারা দেওয়ানা হয়ে গিয়েছে। বিশ্বের হাফি বলছেন, কোরআনে একটা আয়াত তিনি শুনেছিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যারা তওবা করে নিয়েছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তাদের তওবা করার সাথে সাথে আমি আল্লাহ সবকিছু মোচন করে দিয়েছি। জোরে বলো। ও ভাইজানেরা, সেই বিশ্বের হাফি ওই আসরটা ছেড়ে দিয়েছে। তিনি এতটা তওবা করে নিয়েছিলেন, এতটা তওবা করে নিয়েছিলেন, আমার আল্লাহ পাক ওই বিশ্বের হাফিকে সেই জামানার এতটা আল্লাহ আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা, এতটা জ্ঞানী, এতটা বুজুর্গ বানিয়ে দিয়েছিলেন বাবা। ও ভাইজানেরা, ওই বিশ্বের হাফির কাছে চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই বাবা ওই বিশ্বের হাফির কাছে যাতায়াত করতেন। ও ভাইজানেরা, বিশ্বের হাফির কাছে যাতায়াত করে এমন সময় ছাত্ররা বলতে লেগেছিলেন, ও ওস্তাদ হুজুর আমার, আপনি এতটা হাদিসের পণ্ডিত, আপনি এতটা শিক্ষিত মানুষ, আপনি কেন বিশ্বের হাফি একজন মাতাল, বিশ্বের হাফি একজন মাতাল, সেই মাতালের কাছে আপনি কেন যাবেন? আপনি তো হাদিসের দার্স দেবেন। ওই সবাই চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল, তিনি বলেছিলেন, বাবা বাবা বাবা, ও আমার ছাত্ররা, তোমরা বিশ্বের হাফি বেগ জানো না, বিশ্বের হাফিটা এতটা দিওয়ানা, এতটা আল্লাহ খোলা হয়েছে। সেই বিশ্বের হাফি তওবা করার পরে, সেই তওবা করার পরে তিনি এখনো পর্যন্ত এই জমিনের উপর থেকে হেঁটে বেড়ায়, কিন্তু বিশ্বের হাফি তার পরনে জুতা পরে না। বিশ্বের হাফিকে জিজ্ঞাসা করা হলো, আমি যখন ইসলামে এসেছিলাম তখন আমি শূন্য ছিলাম, শূন্য ছিলাম। ও ভাইজানেরা, হাফি হলো মানে শূন্য পদ। আমি হাফি সেই জমিনের উপরে আমি আল্লাহর বান্দা হয়ে আমি শূন্য পদে এসেছিলাম, সেই শূন্য পদে আছো আজি। আমি হাফি এই জমিনের উপরে, আমি আল্লাহর এই জমিনের উপরে আমি আল্লাহ বান্দা হয়ে আমি জুতা পায়ে দেব না। আরো জোরে বলো। তাদের মন, অন্তঃকরণ, তাদের চেহারা, তাদের সৌন্দর্য, তাদের পোশাক, তাদের আচার সব কিছু ঠিক না থাকার কারণেও কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ না ভালো। আর আমাদের পোশাক ভালো, সম্মান ভালো, আমাদের গাড়ি ভালো, সম্মান ভালো, আমাদের বাড়ি ভালো, সম্মান ভালো, আমাদের টাকা ভালো, সম্মান ভালো, সব কিছু সম্মান এই দুনিয়ায়, মরে গেলে কোনো সম্মান নাই। ওই জন্য বলছে, যে ভ্যান চালায়, যে ভ্যান চালায়, যে দিন মজুর খাটে, সেই ব্যক্তিটার অন্তর যদি ভালো, আল্লাহ বলছে আমিও তাকে ভালো, আমিও তাকে ভালো বেশে নেব। ও ভাইজানেরা, বাহ্যিক ভাবে বিচার আমরা করি কিন্তু আল্লাহ করে না। আমরা বাহ্যিক দৃষ্টিতে সবকিছু বিচার করি কিন্তু আল্লাহ করে না। আল্লাহ করে অন্তরকরণটা কি আছে, অন্তরে কি আছে দেখো।
একজন শুকিয়ে রোজা রেখেছে, সামনে রমজান মাস, শুকিয়ে রোজা রেখেছে, প্রকৃতপক্ষে রোজাদার, আর আরেকজন রোজা রাখার ভ্যান করে সে ইফতার নিয়ে বসেছে, যদি না যায় লোকে খারাপ বলবে, রোজা তো রাখিনি তবুও যায়। সকালবেলা পর্দা ফেলা আছে, গাপ গাপ করে ওখানে মেরে এসছে, ফের ওখানেও চলে গেছে। ও বাবাজিরা ভাইরা, আমি শুধু আপনাদের কাছে এটাই বোঝাতে চেয়েছিলাম, তাহলে যে কথাগুলো আমি এখানে উপস্থাপন করলাম, তাহলে একজন বাহালুল আর একজন হলো বিশ্বের হাফি, তাদের অন্তর এতটাই ভালো ছিল, আমার আল্লাহ তাদের সম্মানের অধিকার করেছেন কি করে না? ও ভাইজানেরা, আল্লাহ নবীকে একটা সময় পাওয়া যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওই খজরা মারা মোবারকে নবী আমার না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাতের বেলা তিনি উঠে পড়েছিলেন বাবা, রাতের বেলা উঠে পড়ে তিনি চারিদিকে খুঁজতে লেগেছিলেন, নবীকে পাওয়া যায় না, নবীকে এদিকে খোঁজে ওদিকে খোঁজে, নবীকে কোনো দিকে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বুবুদের বাড়িতে যায়, আরো বুবুদের বাড়িতে যায়, সেখানেও নবীকে দেখতে পাওয়া যায় না। ও ভাইজানেরা, সেখানে নবীকেও দেখতে পাওয়া যায় না। আমরা নবী নবী করি আর নবী উম্মাত উম্মাত করে, পার্থক্য হলো উম্মাতটা নবী 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 করে না, কিন্তু নবী আমার কেমন উম্মাত উম্মাত করে বাবা। ও বাবা জিরা ভাইজানেরা, সেই জন্য আমি বলতে চেয়েছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পায়, রাসূলুল্লাহকে তো দেখতে পাওয়া যায় না। সকল বুবুজানদের বাড়িতে গেলাম, সেখানেও নবী না, মদিনার চারিদিকে দেখতে পেলাম, কোনো জায়গায় নবীকে দেখতে পাওয়া যায় না। এমন সময় সাহাবীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি তোমার রাসূলকে দেখতে পেয়েছো? তোমরা কি রাসূলকে নববী শরীফে দেখেছো? ওই সময় সাহাবীরা বলতে লেগেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ও আম্মা জান, আজকে রাতের বেলা তাহাজ্জুদের আযান হয়েছে, কিন্তু নবী আমার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের সময় আসে না, আল্লাহ নবী তো আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লেগেছে, আপনাদের রাসূলকে পাওয়া যায় না, আমি রাসূলকে চারিদিকে খোঁজাখুঁজি করছি কিন্তু দেখতে পাই না। একদিন, দুদিন, তিন দিন, একদিন, দুদিন, তিন দিন কেটে যাচ্ছে, নবীকে খোঁজা যায় না, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই অস্থির হয়ে পড়েছে, যারা রাসূলকে এক সেকেন্ডের জন্য যদি না দেখতে পায় অন্তরটা ফেটে যায়। তিন দিন রাসূলুল্লাহকে পাওয়া যায় না। কদিন গো? তিন দিন। সাহাবীরা সব পাগলের ন্যায় হয়ে যাচ্ছে, রাসূলকে পাওয়া যায় না। সবাই এইবার খোঁজাখুঁজি করার জন্য সবাই বেরিয়ে পড়েছে। ওমরে ফারুক লম্বা তরবারিটা নিয়ে বেরিয়ে পড়েছে, হয়তো মদিনা মনোয়ারায়, এই মদিনার জমিনে কেউ রাসূলুল্লাহকে তারা গুম করে নিয়ে রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে। আমি লম্বা তরবারি, এই ল্যাংটা তরবারিকে নিয়ে মদিনার প্রান্তরে ওমরে ফারুক বলতে চাইছে, হে মদিনার মানুষেরা, হে যারা নবীকে মানো না, তোমরা নবীকে কি আত্মগোপন করে রেখেছো? তোমরা রাসূলকে কি কষ্ট দিচ্ছে? একটাবার বলো, আমার রাসূলকে তোমরা ছেড়ে দাও। 360 মাইল অতিবাহিত করে মক্কার তানার জন্মভিটা জন্মভূমি ছেড়ে মদিনায় চলে এসেছে, সেই নবীকে পাওয়া যায় না। ও ভাইজানেরা, সাহাবীরা সকলে পাগল হয়ে যায়। উমরে ফারুক তরবারি নিয়ে তিনি আস্তে আস্তে চারিদিকে খোঁজাখুঁজি করে বাবা, ওই মদিনা গ্রামে গঞ্জে শহরে নগরে, ওই বাড়িতে গলিতে গলিতে সকল জায়গায় খোঁজাখুঁজি হয় বাবা, কিন্তু নবীকে পাওয়া যায় না। ও ভাইজানেরা, মদিনার শহর পার করে দিলে, শহর পার করার পরে সেখানেও নবী নাই, ওখান থেকে মরুভূমি চলে গেল বাবা। মরুভূমিতে গিয়ে দেখছে নবী নাই, নবী নাই। কিছুটা দূর গিয়ে একটা পাহাড় দেখতে পাওয়া যায়, যে পাহাড়ের নাম
হলো জাবালে সালাম পাহাড়। ওই পাহাড়ে সালা পাহাড়ে জাবালে সালা পাহাড় সব থেকে মদিনা বড় পাহাড়। ওই সালা পাহাড় সামনে রয়েছে বাবা। কিছুটা দূর উমরে ফারুক হেঁটে হেঁটে যায়, দেখতে পাচ্ছে ওখানে কোনো মানুষ না, কিন্তু কিছু উট আছে, বকরি আছে, এমন করে একটা মানুষ তাদের মাঝে দেখতে পাওয়া যায়। ও ভাইজানেরা, ওই সময় আল্লাহ নবী সাহাবা উমারি ফারুক আগে আগে গিয়ে বলতে লেগেছে, এখানে কি একজনকে দেখতে পেয়েছে? আপনি কি এখানে কাউকে দেখতে পেয়েছিলেন? না না না, আমি এখানে কাউকে দেখতে পাই না, কিন্তু এই জাবালে সালা পাহাড়ের নিচে আমার বকরিগুলো, আমার দুম্বাগুলো, আমার উটগুলো একদিন না দুদিন না 3টে দিন তারা খাওয়া ছেড়ে দিয়েছে। তারা শুধু ঘাসগুলো মুখে নিয়ে তারা ওই জাবালে সালা পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, আর চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে, পানিগুলো ঝরতে থাকে। তারা কিছু খাওয়া দাওয়া করে না, শুধু চোখ থেকে পানি ঝরে। কে যেন এই পাহাড়ের মধ্যে কেউ আছে, আপনারা একটু তালাশ করে তাকে নিয়ে যান। ও ভাইজানেরা, এদিকে আবু বকর, এদিকে উসমান, এদিকে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তারা সকল সাথী সঙ্গীরা রাসূলুল্লাহকে পায় না, পাগল হয়ে অস্থির হয়ে ছুটে 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 আসে। এমন সময় জাবালে সালা পাহাড়ে ধারে তারা আস্তে আস্তে খোঁজাখুঁজি করে, এদিকে যায় ওদিকে যায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো দিকে কিছু পায় না। একটা জায়গায় দেখতে পাওয়া যায়, ওই যে একটা গর্ত দেখা যায়, সেখানে গিয়ে দেখতে পেলেন কেউ না। আর একটু দূর আগিয়ে গেল, সেখানে দেখতে পাওয়া যায় একটা গর্তখানা আছে, ওই জায়গায় দেখলে কেউ না, কিন্তু জানো পাহাড়ের ভিতর থেকে একটা গুন 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 একটা যেন কান্নার আওয়াজ কোথা থেকে ভেসে আসে। কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। সাহাবীরা পাগল হয়েছে, এই কান্নার আওয়াজ তো হয়তো অন্য কারুর নয়, কান্নার আওয়াজ তো অন্য কারুর নয়, এই কান্নার আওয়াজ হয়তো আমার নবীর হতে পারে। সাহাবীরা সকলে এইবার আস্তে আস্তে আগিয়ে যাচ্ছেন ওই আওয়াজটাকে ফলো করে। সাহাবীরা সকলে ওই আওয়াজটা ফলো করে আগিয়ে যাচ্ছে। এমন সময় গিয়ে দেখতে পেলেন, ও ভাইজানেরা, এমন সময় গিয়ে দেখতে পেলেন, ওই জায়গাতে গিয়ে দেখতে পেলেন একটা জায়গায় নবী আমার দয়া নবী, নূর নবী, মায়া নবী ওই জায়গায় সিজদা খানাতে পড়ে তিনি কান্নারত অবস্থায় সিজদায় হয়ে গিয়েছে। বাবা, মাথা ওঠায় না, মাথা ওঠায় না। রাসূলুল্লাহ সিজদা খানাতে কেঁদে রয়েছে। ও ভাইজানেরা, আবু বকর দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, উসমান দাঁড়িয়ে আছে, সকল সাহাবীরা দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ নবীকে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? কেউ কি আপনাকে ব্যথা দিয়েছে? মদিনা মানুষরা আপনাকে কি তাড়িয়ে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার যদি আমাদেরকে শোনান, আমরা ওই ব্যক্তির প্রতিশোধ নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তোলে না। আল্লাহ নবী মাথাটা ওই সিজদা হালাতে আল্লাহর জমিনে নিজের কপালটা ফেলে দিয়ে তিনি চোখে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী মাথা ওঠায় না। ওই সময় আলী বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আলী জানিয়ে দিলাম, আপনি মাথা খানা ওঠান। আল্লাহ নবী সাহাবারা দেখতে পায় রাসূল আমার যেন বিড়বিড় 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 করে ঠোঁটটা নাচছে, চোখের পানি ঝরে। রাসূল আর কিছু বলে না, কিন্তু আওয়াজখানা শুনতে পেলাম রাসূলুল্লাহ সিজদা খানাতে ইয়া কাবলি উম্মতি উম্মতি করে কান্নাকাটি করে। আবু বকর জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেছিলেন সারা পৃথিবীর
মানুষের যদি আমল নামা যদি নেকিটা একটা দাড়ি পাল্লায় রাখা যায়, আমার আবু বাকারের এক রাতে ওই আমল নামা ইবাদতের আমল নামা পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার জীবনের সমল ইবাদতটা আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি শুধু মাথা খানা তুলে নেন। আলীও বললেন, সবাই বললেন, তুলছেন না। আম্মা জান ফাতেমা ছুটে 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 আসছে। আব্বা নাই, আব্বাকে দেখতে পাই। আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? সাবিরা, আমার আব্বা, আমার মা খাদিজা মারা যাওয়ার পর আমার আব্বা জান যেখানে যেত, আমি ফাতেমা সেখানে আমাকে নিয়ে যেত। কিন্তু আজ আমার আব্বা নাই। আমার আব্বা কোথায়? তোমরা একটু সরে যাও, আমি ফাতেমা, আমাকে একটু আগিয়ে দাও। আল্লাহ নবী বেটি ফাতেমা গিয়ে বলছে, আব্বা যান, ফাতেমা এসেছি, আপনি মাথা ধরেন। আল্লাহ নবী মাথা ধরে না, আমি শেষ করে দেব বাবা, ছোট্ট আকারে আমি এখানে শেষ করতে যাই। ফাতেমা গিয়ে বলছে, আব্বা যা, মাথাটা ওঠা। মাথা ওঠায় না, মাথা ওঠায় না। ও ভাইরা, আম্মা জান ফাতেমা বিসমিল্লাহ বলে তিনি সিজদা আনাতে গিয়েছিলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়া যতক্ষণ না আপনি কবুল করবেন, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা ওই সিজদা থেকে মাথা তুলব না। ও ভাই জানে না, আল্লাহ পাক ফাতেমাকে দরজা দিয়েছিলেন, আল্লাহ পাক ফাতেমাকে দরজা দিয়েছিলেন সাইয়্যিদাতুন নিসাই ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের রানীদের সর্দারিনী, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইনকে যুবকদের সর্দার বানানো হবে। সেই ইমাম হাসান হুসাইনের আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ মাথা ওঠে না। এমন সময় ফাতেমা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর তরফ থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল যা যা চলে যা, আমার হাবিবকে গিয়ে বলো আমি ফাতেমা দোয়াকে মঞ্জুর করে নিয়েছি, আমি আমার রাসূলকে মাথাটা তুলে নিতে বলো। আরো জোরে বলেন। এখানে কথা অনেক আছে, কথা অনেক আছে। শুরু থেকে এই পর্যন্ত আমি বলতে চাইলাম, পাগল দেওয়ানা, পাগল পারা হয়ে গেছে। একজন আরবির অংশকে রেখে আল্লাহর ওলি হয়ে গেল। সেই আরবির টুকরা সবার বাড়ি আছে কি না? এই বলো না, আছে না নাই? টিভির পর্দা কেনা যায়, টিভির পর্দা কেনা যায়। কোরআন শরীফের উপরে ময়লা পড়ে ছাই হয়ে গেছে, কোরআন শরীফ দেখার টাইম নেই। টিভির ওই যে উপরে যে পর্দাটা আছে সেটাকে ঝাড়ছে, পরিষ্কার করছে, আর কোরআন শরীফ আড়ার মাথায় রাখা আছে, সেটাকে পরিষ্কার করার সময় হয়নি। আজ এই সময়তে বর্তমান মুসলমানরা আজকে কোরআন শিক্ষার ব্যাপারে তারা এত অবহেলিত। সব শিক্ষা করা যাবে, কিন্তু ওই শিক্ষা করাতে পারা যায় না। বাবাজি আমার ভাইরা, 500 জায়গায় 1000 টাকা খরচা হবে, 1000-এর জায়গায় 1500 টাকা খরচা হবে, তবুও আপনার বাচ্চাটাকে কোরআনের শিক্ষা দেওয়াতে হবে। আর যদি এটা না দেন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ বলবে না মাস্টার করেছো, আল্লাহ বলবে না ডাক্তার করেছো, এগুলো করতে হবে। তারপরেও আল্লাহ বলবে দ্বীনি শিক্ষা অর্জন করেছে, করে নাই, পাকড়াও হবেন। আমি আর আগাচ্ছি না, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ও পাখি আয়
শুনে যামর মনের বাসনা। ও পাখি আয় আয় আয়, শুনে যামর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে, বলবি গিয়ে নূর নবীকে, ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা। ও পাখি আয় আয় আয়, শুনে যামর মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার ভাইরা, এই পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা করলাম, সময় সংক্ষেপের কারণে আর বিস্তার কিছু বলতে পারলাম না। যাই হোক, আমি আপনাদের থেকে বিদায় নেব। ত্রুটি বিচ্যুতি, অন্তরে হয়তো কষ্ট ব্যথা বেদনা থাকতে পারে, সকলে মাফ করবেন। আল্লাহ প্রত্যেককে শোনা বলা, উভয়কে আমল করার তৌফিক দান, বলেন আল্লাহ আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। শুকরিয়া জনাব মাওলানা কারি বাহারুল ইসলাম সাহেব, তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন আমাদের এই সিরাতুন নবী জলসা মধ্যরাত্রি অর্থাৎ 12টা পর্যন্ত হবে। আমরা সময়ের দিকে গুরুত্ব দেব ইনশাআল্লাহ, ব্যতিক্রম হবে না আশা করছি। পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো কিছু 19-20 হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব 12টার মধ্যে শেষ করার। আমাদের যিনি আজকে প্রধান অতিথি জনাব আলহাজ শাইখুল হাদিস মাওলানা সাইফুদ্দিন সাহেব, তিনি তাশরীফ রেখেছেন। তার মূল্যবান বক্তব্য আমরা এখনই শুনব। আমি যেহেতু প্রতি জুমায় আলোচনা রাখি, আমি তার মূল্যবান সময়কে নষ্ট করব না। আমি হযরতকে আহ্বান করছি স্টেজে আসার জন্য। তিনি মসজিদেই আছেন, তার মূল্যবান বক্তব্য তিনি এখনই রাখবেন। তো এই মুরালি এবং সিথি গ্রামের যে ঠিক মিডল পয়েন্টে অম্বিকা সিটি এখন নামকরণ হয়েছে, আসলেই তো এটা সিথি এবং মুরালির জমিন, এটা দুই গ্রামের জমিন। সেই জমিন একটা প্রজেক্ট হয়ে একটা নতুন নামকরণ হয়েছে। যে জমিনটা আমরা এই জলসা শুনছি, এখানে চাষাবাদ হতো, এখানে শ্যালো মেশিন ছিল, অনেক ইতিহাসের সঙ্গে জড়িত আছে। যে হোক, আল্লাহ পাক এখানে ইস্তেমাও করে নিয়েছেন। মসজিদ হওয়ার একটা পরিকল্পনা এখানে হয়েছিল এক সময়, আল্লাহ পাক সেটা কবুল করেছেন। এখানে আল্লাহ পাক তার সিজদার একটা মাকান তৈরি করে দিয়েছেন। মানুষের যে ঢল নেমেছে, এখানে নামাজের জায়গা আমরা দিতে পারছি না। জুমার দিনে রাস্তায় এই প্যান্ডেলটা ভরে, যে রাস্তায় তারা নামাজ পড়েন ওই পাথরের উপরে, গত রমজান মাসে এই প্যান্ডেল এবং বাইরে ছাপিয়েও পাশের মাঠে জায়গা দিতে হয়েছে। এমন একটা অবস্থা এখানে তৈরি হচ্ছে। আল্লাহর এটা রহমত। এই জমিন একটা মোতাবারক জমিন হয়ে গেছে। আমরা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমানে আমরা চলছি। আমাদের যেটা মসজিদ বর্তমানে তার জায়গা তো সংকলন হচ্ছে না, বাইরেও হচ্ছে না। তো এই জমিনটা আমাদের কেনার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। তার অত্যন্ত কৌশল হিকমত নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যদি আল্লাহ পাক এটা সমাধান করে দেন, তাহলে এই মানুষের যে ঢল, তাদের যে চাহিদা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। এটাকে একতলা, দুতলা, তিনতলা অনেক কিছু করা যেতে পারে, সমস্যার ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো আজকের এই মূলত জলসা আমাদের সিরাতুন নবী জলসা, এবং সেই সঙ্গে এই জমিন ক্রয়ের উদ্দেশ্যে আমরা এই জলসা আহ্বান করেছিলাম। আল্লাহ পাকের রহমতে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। আজকে এই জলসায় যেটা অনুভব করেছি, যত পুরুষ আমরা এখানে না আছি, মায়েরা বেশি এসেছেন, ওখানে জায়গা দেওয়া যাচ্ছে না। তো আমরা জলসা বহু জীবন ধরে শুনে আসছি, বহুদিন ধরে শুনছি।
কোরআন ও হাদিসের কথা আমরা শুনছি, কিন্তু আমাদের জীবনে আমাদের আমলে পরিণত করতে হবে। হযরত আপনি চলে আসুন, আমাদের জীবনে আমলে পরিণত করতে হবে, তাহলে আমাদের এই জলসা শোনা সার্থক হবে। যে নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক এই বিশ্বকে সাজিয়েছেন, যাকে আল্লাহ পাক রহমাতুল আলামিন লকব দিয়েছেন, তামাম জগতের করুণার আধার করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, সেই মহামানব নবিকুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন, তিনি বিশ্বের মাঝে এসেছিলেন একটা মডেল স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন যে আমি আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়েছি, তোমরা সে আদর্শকে গ্রহণ করো। আল্লাহ পাক তার নবীজিকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী করে বানিয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যা কিছু আদেশ করেন, যা কিছু আনয়ন করেন, তোমরা সেগুলোকে গ্রহণ করো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যেটা নিষেধ করেন তোমরা তার থেকে পরিহার করো। সম্মানিত সামিনে কেরাম, যদি আমরা আল্লাহ রসুলের দেওয়া যে বিধান, যে পথে নবীজি চলতে বলেছেন, যদি সেটা আমরা গ্রহণ করি, নবীজি যারা নিষেধ করেছেন যদি আমরা পরিহার করি, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, প্রকৃত ইমানদার হতে পারবো। তাছাড়া আমাদের নাজাতের কোনো ওসিলা হবে না। সম্মানিত সামিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে শিক্ষার গুরুত্ব দিয়েছেন। বিশ্ব নবী এত শিক্ষার গুরুত্ব দিয়েছেন, পৃথিবীতে এমন কোন মনীষী আসেননি যে শিক্ষার জন্য এত গুরুত্ব দিয়েছেন। আমরা সেই শিক্ষার গুরুত্বকে আরো প্রাধান্য দিয়ে আমরা ইলমে দ্বীন শিক্ষার জন্য আমাদের যে সন্তান, তাদের উদ্দেশ্যে আমরা একটা দিনিয়াত মক্তব এখানে কায়েম করতে চলেছি। যে দিনিয়াত মক্তবে কি শিক্ষা দেওয়া হয় তার একটা প্রেজেন্টেশন আজকে মাগরিব বাদ থেকে হয়ে গেছে। দুর্ভাগ্য, আমরা সেই প্রেজেন্টেশনে উপযুক্ত এলাকাবাসীকে সাড়া পাইনি। যে সমস্ত সন্তানেরা যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় দোকানপাটে, তাদেরকেও আমরা এখানে উল্লেখযোগ্য হিসেবে পাইনি। তবুও আমরা এই আওয়াজকে পৌঁছে দিয়েছি যে আমরা ইনশাআল্লাহ প্রচেষ্টা চালাচ্ছি, আগামী জানুয়ারি মাস থেকে এই দিনিয়াত ক্লাস আমরা চালু করব। আমাদের সন্তান যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, হাই স্কুলে পড়ছে, কোনো সমস্যা নেই। তাদের স্কুলে যাওয়ার পূর্বে হোক বা শেষে হোক 1 ঘন্টা তারা সময় দেবে। 24 ঘন্টার মধ্যে সপ্তাহে 2 দিন হলেও হবে, 3 দিন হলেও হবে। তারা নির্দিষ্ট সিলেবাসের মধ্য দিয়ে অন্য তাদের পাঠ ক্ষতি না করে 1 বছরের মধ্যে ওই সন্তানটি একটা দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বলা যাবে না, একটা বেসিক যে জ্ঞানগুলো অর্জন না করলে একজন মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না, সেই বেসিক জ্ঞান তারা জানতে পারবে। এবং তাদের দ্বারা যখন ওই সন্তানগুলো যখন উচ্চ শিক্ষা গ্রহণ করবে, তার যে মূল্যবোধ শিক্ষা তার মধ্যে থাকবে, ইলমে দ্বীন তার মধ্যে থাকবে, সে সহজেই পদস্খলন হবে না। তার মধ্যে নীতিবোধ থাকবে, মানবতা বোধ থাকবে। তাই আমরা আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ তাকিয়ে আমরা এই চিন্তা ভাবনা করছি। বিশ্বাস করুন, আপনি যদি 10 বিঘার জমির মালিক হন, 10টা বিল্ডিং এর মালিক হন, এটা আপনার সম্পদ আপনি মনে করেন, পৃথিবীর মানুষ মনে করে যে আপনি একটা সম্পদ, অর্থের অ্যাসেট রেখে গেছেন। এই 10 তলা বাড়ি আর 10 বিঘা জমি, কোটি কোটি টাকা, এটা কিন্তু অ্যাসেট নয়। যদি আপনি একটা সন্তানকে প্রকৃত মানুষ করে যেতে পারেন, এটাই হবে আপনার বড় অ্যাসেট, বড় সম্পদ।
তাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ করার, দ্বীনের বুনিয়াদ দিয়ে তাদেরকে আধুনিক শিক্ষা দেওয়ার, তাহলে তারা আদর্শ মানুষ হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, তা না হলে আল্লাহ পাকের দরবারে আমাদের কৈফিয়ত দিতে হবে। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। হুজুর চলে আসুন, হুজুর আপনার মূল্যবান সময়কে আমার নষ্ট করা ঠিক হবে না, যেহেতু 12টার মধ্যে আমাদের শেষ করতে হবে। আপনি চলে আসুন। हुब्ब अहमद अजल ही सीने में है, हुब्ब अहमद अजल ही सीने में है। मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। मोहतरम, আমরা এক বিশেষ মাহফিলে হাজির হয়েছি। আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আলহাজ মুফাদ্দল হক সাহেব, উনি এক নেক নিয়ত নিয়ে এই মাহফিল কায়েম করেছেন। মসজিদ কমিটি তথা এলাকাবাসীবৃন্দ, বিশেষ করে এই মসজিদের উন্নতি কল্পে যেহেতু এই মাহফিল, সেই জন্য আমাকে মসজিদ সম্পর্কে কিছু বলতে হবে। এবং হুজুর বলেছেন যেহেতু আমরা এই জলসাটাকে সিরাতুন নবী এর হেডলাইন দেওয়া আছে, অর্থাৎ বিশ্বনবীর সিরাত, সিরাত মানে তার জীবন বৃত্তান্ত কিছু শুনতে হবে, তার জীবনী। এই জন্য আজকে আমরা খুব লম্বা জীবনী বলতে পারবো না, সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর 35 বছর বয়সের একটা তার জীবনের ঘটনা ইনশাআল্লাহ শোনানো হবে। এবং সেটা আমাদের এই মসজিদ ভিত্তিক হবে, যেহেতু এই মসজিদকে কেন্দ্র করে এই মাহফিল। তাই আসুন, যারা আশেপাশে আমরা আছি, দেরি করব না, সকলেই আমরা এই পাক মাহফিলে হাজির হয়ে যাই। মুহাম্মদ দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كتابه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मौलाना मुहम्मद अर्शे बरी में देखा लिखा है नाम तेरा अर्शे बरी में देखा लिखा है नाम तेरा पैगंबरों में सबसे ऊंचा मकाम तेरा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना जब जान तन से निकले हो लब पे नाम तेरा जब जान तन से निकले हो लब पे नाम तेरा पैगंबरों में सबसे ऊंचा मकाम तेरा अर्शे बरी में देखा लिखा है नाम तेरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद हुस्न यूसुफ दमे ईसा यदे बैज़ादारी हुस्न यूसुफ दमे ईसा यदे बैज़ादारी आचे खूबा हमा दारंद तू तन्हा दारी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद रब्बी रब्बी रब्बिल्लाह लैसा रब्बी इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद फ़क़द क़ाल अल्लाह तआला फ़ी किताबिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यअमुरु मसाजिदल्लाहि मन आमन बिल्लाहि वल यौमिल आखिर व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन बना लिल्लाहि मस्जिदन बनल्लाहु लहु मिथलहु फिल जन्नति
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও আমার শ্রদ্ধেয় এবং আমার চিরস্মরণীয় বরণীয় আমার জনাব হযরতুল আল্লাম এই মসজিদের পেশ ইমাম জনাব হযরত মাওলানা আলহাজ আল মুতামির মুফাদ্দাল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত বয়স্ক বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, ছেলে বাচ্চারা এবং পর্দার মধ্যে বসে থাকা আমার মা বোনেরা, আমরা আজকে এক বিশেষ মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন ভাই। এই সময় আমরা অনেকেই অন্যান্য দিন বিভিন্ন কাজে, দুনিয়াদারির কাজে আমরা লেগে থাকি, কিন্তু আজকে আমাদের বড় সৌভাগ্য যে আমরা এই সময়টা আল্লাহ রসুলের কিছু কথা শুনবার ও শোনাবার মৌকা আল্লাহ পাক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এর জন্য সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া করি, বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা এই মসজিদকে কেন্দ্র করে এই জলসা আমরা দিয়েছি। তো এই মসজিদ মানে কি আল্লাহ পাকের ঘর, তো আল্লাহর ঘর। আর সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটা? কোনটা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফ, তাই না? এই দেখেন ভাই, ঠিক বলেছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের নাম হচ্ছে কাবা শরীফ। আর এই কাবা শরীফের চতুর্পাশে আসছে মসজিদ, বলা হয় মসজিদুল হারাম। মসজিদুল হারাম। তো পৃথিবী শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এই কাবা শরীফকে মোট 5 বার তৈরি করা হয়েছে। কবার তৈরি করা হয়েছে? 5 বার। যেমন আমাদের এই মসজিদটা এখন একে বাড়াতে হবে, তাই না? এখন মসজিদটা আমাদের কি করতে হবে? বাড়াতে হবে। তার মানে যদি বাড়াতে হয় তাহলে নিশ্চয় একটু ভাঙতে হবে, তাই না? সংস্কার করতে হবে। তো কাবা শরীফ পৃথিবী শুরু থেকে নিয়ে এ পর্যন্ত মোট 5 বার সংস্কার হয়েছে। সর্বপ্রথম তো তৈরি হয়েছে। সর্বপ্রথম কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। তো সর্বপ্রথম তৈরি কে করেছেন? আল্লাহর নবী, পৃথিবীর প্রথম মানুষ আদম সফিউল্লাহ। পৃথিবীর প্রথম মানুষকে হযরত আদম সফিউল্লাহ। তো সর্বপ্রথম যে ঘর এই পৃথিবীতে আল্লাহর ঘর তৈরি করেছেন, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আল্লাহর নবী, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম তিনি এই ঘর কাবা শরীফ তিনি তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহর তরফ থেকে তাকে বলা হলো, হাযা আউয়ালু বাইতিন ফিল আরদি ওয়া আনতা আউয়ালুন নাস। এ আল্লাহর নবী আদম, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আপনি, আর এই সর্বপ্রথম এই ঘর হলো আল্লাহ পাকের ঘর। এই ঘরের মালিকের আপনি ইবাদত করুন। সর্বপ্রথম আদম নবী এই ঘর তৈরি করেন, কাবা শরীফ। তারপর হযরতে নূহ আলাইহিস সালামের জামানাতে যে মহা প্লাবন এসেছিল না, প্লাবন, এই প্লাবনে এই খানা কাবা শরীফ সম্পূর্ণ নেস্তনাবুদ হয়ে মাটির ভিতরে হারিয়ে যায়, লুকিয়ে যায়। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন। আল্লাহ পাক দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন ওহির মাধ্যমে যে অমুক অমুক জায়গায় সেই কাবা শরীফের ভিত লুকিয়ে আছে মাটির নিচে, বালির তলায়। আপনারা দেখেছেন খানা কাবা শরীফ যারা গিয়ে, চতুর্দিকে পাহাড় ছিল। এখন তো পাহাড় কেটে সব সমান করে দিয়েছে, কিন্তু পাহাড় কেটে সমান করলেও এখনো কিন্তু অসম অবস্থায় আছে। অনেক জায়গা সমান নেই কোথাও। তো কাবা শরীফ যখন বৃষ্টি হতো, তো বৃষ্টির পানি সব কাবা শরীফের মধ্যে ঢুকে যেত। তো মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের জামানাতে খানা কাবা শরীফ লুকিয়ে যায়, মাটির তলায় হারিয়ে যায়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক তাকে হুকুম দিলেন, তিনি দ্বিতীয়বার এই কাবা শরীফকে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দ্বিতীয়বার সংস্কার করেন। এবং তিনি যে সংস্কার করেছেন একটা পাথরের উপরে দাঁড়িয়ে, তাই না? সেই পাথরটা এখনো কাবা শরীফের পাশে এক জায়গায় গোল কাঁচের ভিতরে রাখা আছে, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম, তাই না? সেই পাথরের উপরে ইব্রাহিম নবীর পায়ের গভীর ছাপ এখনো রয়েছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সংস্কার করলেন। এবারে আস্তে 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 আল্লাহ পাকের নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হযরতে ইসমাঈল নবী
তিনি ইব্রাহিম নবীর পরে বাইতুল্লাহ শরীফের খানা কাবা শরীফের সেক্রেটারি হলেন। সেক্রেটারি বলি তাই না, মুতাওয়াল্লি বললে বুঝবেন তো। তিনি মুতাওয়াল্লি হলেন। এইভাবে জামানা অতিবাহিত হতে 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 আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি হলেন, বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি হওয়ার পরে এই খানা কাবা শরীফ আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, আল্লাহ নবীর বয়স তখন 35 বছর। কত বছর? 35 বছর বয়সে আল্লাহ নবী তার বংশের মানুষেরা অর্থাৎ কুরাইশ বংশের মানুষেরা এই খানা কাবা শরীফকে তৃতীয়বার আবার তৈরি করার জন্য মনস্থ করলেন। তাহলে দুবার হলো। প্রথমবার আদম নবী, দ্বিতীয়বার ইব্রাহিম নবী, তৃতীয়বার আল্লাহ নবীর বংশের মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা। কোন বংশের মানুষেরা? কুরাইশ বংশের মানুষেরা। আল্লাহ নবী তখন নবী হননি, বিশ্ব নবী হয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আল্লাহ নবীর বয়স তখন মাত্র 35 বছর, 5 বছর এখনো বাকি। এই 35 বছর যখন বয়স আল্লাহ নবীর, ওই সময়ে আল্লাহ নবী চাচা জানেরা মিলে বাইতুল্লাহ শরীফকে তৃতীয়বার সংস্কার করার জন্য বাইতুল্লাহ শরীফের ধারে মক্কা শরীফে মিটিং ডাকা হলো, পরামর্শ মিটিং। সেই মিটিং এ আপনার এই মতামত দেওয়া হবে যে কিভাবে খানা কাবা শরীফকে ভাঙা হবে এবং কিভাবে তৈরি করা হবে। কার তৈরি করা কাবা? ইব্রাহিম নবীর তৈরি করা কাবা রয়েছে তখন। এবার সেটাকে আবার সংস্কার করতে হবে। কেন না, যেহেতু কাবা শরীফ ছিল চতুর্দিকে পাহাড়, মধ্যখানে কাবা, বৃষ্টি হলে পরে সব পানি কাবা শরীফের মধ্যে ঢুকে যেত। এখন তো কাবা শরীফ 40 ফুট উঁচু। কত ফুট? 40 ফুট। বাপরে বাপ, অনেক উঁচু। কিন্তু আল্লাহ নবী জামানাতে খানা কাবা শরীফের দেওয়াল ছিল 9 হাত উঁচু। ক হাত উঁচু? মাত্র 9 হাত উঁচু। দরজা দিয়ে পানি ঢুকে ভিতরে সব পানি বোঝাই হয়ে যেত বর্ষাকালে। জি। তো যখন কাবা শরীফের দেওয়াল ভেঙে গেল, তো এবার খানা কাবা শরীফের দেওয়াল ভেঙে নতুন করে তৈরি করতে হবে। আল্লাহ নবীর বয়স